বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমি বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি তোমাদের মাঝে আজকে বিয়েবাড়ির একটা ভিডিও নিয়ে। তোমরা ভাবছো বিয়েবাড়ির ভিডিও, তো বিয়ের সিন কোথায়? তো দেখাবো, সবটাই দেখাবো। ব্লগটা তো সকাল থেকে শুরু করেছি, তো দেখতেই পারলে আমার কলপাটটা খুব নোংরা হয়েছিল, তাই আমার শাশুড়ি মা পরিষ্কার করে দিচ্ছিল। আর এদিকে দেবাংশীর বাবা দেখো বাজার করে নিয়ে চলে এসেছে। বিয়েবাড়িতে বাড়ির একজনের নেমন্তন্ন, আমাদের বাড়ি থেকে একজন আর ওই বাড়ি থেকে একজন। তো সকালে আর দুপুরে তো রান্না করতেই হবে, বিয়েবাড়ি তো রাতে যাব, সেই কারণে দেখো মাছ রান্না করছি। আর আজকে কাতলা মাছটা না খুব সুন্দর ছিল, তো দেবাংশীর জন্য এক পিস ভাজা মাছ রেখেছি। আর বাদ বাকিটা দেখো অফ ক্যামেরায় আমি কিন্তু রান্না করে নিয়েছি। আর আজকে আর একটা জিনিস রান্না করেছি, দেখো সোয়াবিনের চাপ। এটা কিন্তু কাজু বাদাম, পোস্ত, টক দই, চারমগজ অনেক কিছু দিয়ে রান্না করেছি। আর শাশুড়ি মা ওই বাড়িতে করেছিল লুচি। আর তোমরা অনেকেই জানো আমার শাশুড়ি মা প্রায় এক দুদিন বাদে বাদে লুচি করে। সেই লুচি দিয়ে একটু সোয়াবিনের চাপ এখন আমি খাবো। দুপুরবেলা থেকে আবার ব্লগটা শেয়ার করছি। দেখো ফ্রিজ থেকে এনেছি টক দই। এর আগের দিন দই লস্যি করেছিলাম, ভিডিওটা তোমরা দেখেছিলে, যারা দেখোনি আমার চ্যানেল থেকে একটু দেখে নিও। তো সেদিনের দই লস্যি কিন্তু আমার শ্বশুরমশাইয়ের আর দেবাংশীর বাবার খুব পছন্দ ছিল, তাই আজকেও করতে বললো। আর দেখো 500 দই দিয়ে আমি 2 গ্লাস মতন করেছি, আর একটু ছিল অবশ্য। তো একটু কাজু কিশমিশ দিয়ে ওপর থেকে আমি বিট লবণ আর চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এখানে দই লস্যিটা খাওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা শেষ করে দেবো। আজকে আর সারাদিনে ভিডিও করতে ইচ্ছা করছিল না, তাই আর কিছু তুলিনি। এরপরে সন্ধ্যাবেলা থেকে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে যাব বিয়ে বাড়িতে। তো ভেবেছিলাম এটাকে নেব না, কিন্তু এটা তো বাইরে ধরেছে, এটাকে নিতেই হবে। তো হাই করে দাও সবাইকে। এই যে দেবাংশী হাই করবে না, লজ্জা পেয়ে গেছে। তাহলে চলো বিয়ে বাড়িতে যে আবার দেখা হবে তোমাদের সাথে। তার আগে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও আমাকে কেমন লাগবে, ঠিক আছে? এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মার শাড়ি, তোমরা দেখেছ হয়তো শাশুড়িমাকে পরতে। তো আমি আজকে পরলাম। এত গরমে বিয়ে বাড়ি ভালো লাগে না, সেদ্ধ হয়ে যাবো, তাই জন্য দেখো একদম সিম্পল সেজেছি, কিচ্ছু করিনি সমান ভাবে। ঠিক আছে, বাই বাই। দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে। দেবাংশীর দাদুর সাথে দেবাংশী গেছে গিফট দিতে, আর আমিও তাই সেখানেই যাচ্ছিলাম। তো এই দেখো দেবাংশী দাদুর কোলে রয়েছে, আর পাশে রয়েছে কাকিমা। তো ওখান থেকে দেখা করে চলে আসলাম, আর এখানে একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। এরপরে চলে গেলাম ডাইরেক্ট খাওয়ার প্যান্ডেলে এসে কিন্তু সঙ্গে সঙ্গে খেতে বসে যায়নি। কফি স্টল ছিল, গরমের মধ্যে কফি খেতে ভালো লাগে না, তাই কিন্তু কফি নিইনি। তো ওখানে বসে কাকিমাকে কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম, আর আজকে আমি সেইভাবে আর ছবি তুলিনি। আর ওদিকে মামি খেতে বসেছে, মামির সাথে কিন্তু দেবাংশী খেতে বসে গেছে। আর এ দেখো প্রীতি তোমাদের হাই করছে। অ্যাকচুয়ালি দেবাংশী কিন্তু এই প্রথমবার কোথাও আলাদাভাবে পাতা নিয়ে খাচ্ছে। ও কিন্তু কোনো দিনও কোনো অনুষ্ঠান বাড়িতে এইভাবে খায়নি। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি স্মৃতি হিসাবে ক্যামেরা বন্দি করলাম। তো দেবাংশীর দাদুর খাওয়া হয়ে গেছে, তাই দেবাংশীকেও দাদুর সাথে পাঠিয়ে দিলাম। দিয়ে দেখো কাকিমা, 2 কাকিমা আছে, পাশে একটা দাদা আছে, আর আমি 3 জনা খেতে বসে গেছি। প্রথমে দেখো ভাত, তার সাথে ডাল। আর আমি ডাল খেতে ভালোবাসি না খুব একটা, তাই আমি ডাল নিইনি। তারপরে চলে আসলো বেগুনি। তো বেগুনি খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। তো আমি কাকিমাকে বলছি তোমার পাতের বেগুনিটা কিন্তু বেশি বড় হয়েছে, আর আমারটা কিন্তু ছোটো। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম। কাকিমা আবার বেগুনিটা দেখাচ্ছিল যে দেখো একই সাইজ। তো এরপরে দেখো বেগুনি খেয়ে নিলাম শুধু শুধু। তারপরে চলে এসেছে মাছ, কাতলা মাছের কালিয়া ছিল। তারপরের মেনুতে ছিল রাইস আর মাটন কষা। তো একবার রাইস আর মাটন কষা খেয়ে আমি কিন্তু আরেকবার নিয়েছিলাম, ভালো লেগেছিলো খুব খেতে। তারপরে নিয়েছি চাটনি, আমি চাটনি খুব একটা ভালোবাসি না, তাও নিয়েছিলাম। চাটনি পাঁপড় খাওয়ার পরে মিষ্টি, আর এরপরে একটা আমুলের আইসক্রিম। কাকিমা হাত ধুচ্ছে, খাওয়া দাওয়া শেষ, এবার যাবো বাড়ি। হ্যালো বন্ধুরা, হাই। আমার মেয়ে ক্যামেরা ধরে দিয়েছে, কেমন হচ্ছে বলো ভিডিওটা? ক্যামেরা দিয়েছে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার সোনার দেওয়ানি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি দেখো বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। বন্ধুরা দেবাংশী কান্না করছে, কারণ দেবাংশী আমার ক্যামেরা দেবাংশী আমার ক্যামেরা ধরে দিয়েছে, ভালো খাওয়া হয়নি, ফোনটা হাত থেকে নিয়ে নিয়েছি, তাই কত কান্না করছে। দেখো না, তুমি তোমাকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? তুমি ক্যামেরা বলবা, বাই বাই বলবে সবাইকে।
এখানে শেষ করি, বাই বাই।